এই মুহররম মাস সম্মানিত হওয়ার একটা কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসের এই বিশেষ দিনে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক গোত্র মানে অসংখ্য মানুষকে ক্ষমা করেছেন, পরবর্তী অনেক গোত্র এবং অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই দিনটির নাম হলো আশুরা, আষাঢ় 10 আশুরা, এটা সেমিটীয় ভাষায় বলা হয়। এই আষাঢ়া বা আশুরা এর অর্থ হচ্ছে দশম দিন। মুহররম মাসের 10তম দিনে আল্লাহ তাআলা এমন বিশেষত্ব রেখেছেন যে এই দিনের মধ্যে পৃথিবীর মধ্যে যত বড় বড় নবী রাসূল আছেন, হিস্ট্রি আছে, পৃথিবীর মধ্যে যত বড় বড় নিয়ামত আছে, পৃথিবীর মধ্যে যখন বড় বড় কুদরত আছে, সবগুলো আল্লাহ তাআলা মুহররম মাসের এই আশুরার দিনে ঘটিয়েছেন, নাজিল করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 740 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের আশুরার দিনের রোজা সম্পর্কে বলছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম ফা ইন্নাহু শাহরুল্লাহ। অবশ্যই অবশ্যই উম্মত জেনে রেখো, যদি তোমরা রমজানের পর রোজা রাখতে হয় তাহলে আমি নবী তোমাদের জন্য একটা মাস রিকমেন্ড করে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মাসটা কি? ওই মাসটা হলো মুহররমের মাস। যেই মাসের মধ্যে একটা বিশেষ দিবস রয়েছে, সেই দিবসটার নাম মুহররমের আশুরা। 10তম দিনের মধ্যে তোমরা রোজা রাখবা। যদি এই রোজাটা রাখো তাহলে জেনে রাখো তোমরা একটা রোজার বদৌলতে জীবনে করা ভবিষ্যতের এবং অতীতের সমস্ত পাপ ও রাশিগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা মার্জনা পেয়ে যাবা। একটা হাদিস গেল, গভীর মনোযোগ লক্ষ্য রাখেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার কোনো উম্মত এই আশুরার রোজা আদায় করে, মুহররম মাসের আশুরার রোজা আদায় করার মাধ্যমে উম্মত নিজেও জানে না এই একটা রোজার কারণে, 2টা রোজার কারণে, 3টা রোজার কারণে, আশুরার রোজার কারণে সে একটা বছরের আমল করার সমান সওয়াব তার আমল নামায় অর্জন করতে পারে। আপনি রাখবেন আশুরার রোজা, আল্লাহ তাআলা আপনাকে 1 বছরের সওয়াব আমল নামায় দান করে দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, শুধুমাত্র 1 বছরের সওয়াব পাইছো বিষয়টা এমন না, উম্মত আরো আছে। ইয়া রাসূলুল্লাহ, বাকিগুলো কি? নবীজি বলছেন, যখন উম্মত আশুরার রোজা রাখে ওই উম্মতের আমল নামায় যতগুলো গুনাহ খাতা আছে আমি নবী বলে গেলাম পরবর্তী গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। তবে কিতাবের মধ্যে একটা রোজার হাদিস আছে, 2টা রোজারও হাদিস আছে, 3টা রোজারও মাসআলা আছে। প্রশ্ন হলো, এই আশুরার রোজা কয়টা, কি কি নিয়ম, কি কিভাবে রাখবো? জবাব দিচ্ছি, মনোযোগ। এই আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রেখেছেন একটি, পরবর্তীতে নবীজি নিজেই হুকুম দিয়েছেন যে না, একটি না, তোমরা এর চেয়ে বেশি রাখবা। কেন? একটা রোজা রাখে ইহুদিরা, ইহুদিদের সাথে আমাদের মিল রাখা যাবে না। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের ব্যতিক্রম করো, ওরা যেটা করে এটার সাথে মিল রেখো না, না রেখে তোমরা ব্যতিক্রম করো। তাহলে কয়টা? তাহলে ফুকাহায়ে কেরামগণ এখানে মাসআলা দাঁড় করিয়েছেন, মুহররমের রোজা হলো বিশুদ্ধভাবে 2টা অথবা 3টা। যখন কেউ 2টা অথবা 3টা রোজা রেখে ফেলবে, সেই ব্যক্তি সুন্নতি তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে মুহররমের রোজা আদায় করলো এবং হাদিস থেকে ঘোষণা করা যে নিয়ামতগুলোর বর্ণনা হয়েছে, সমস্ত নিয়ামতগুলো অর্জনের যোগ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমুত তাসি' ওয়াল আশির, উম্মত নবম এবং দশমতম দিনে, নবম এবং দশমতম দিনে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়তে হবে সুবহানাল্লাহ। এরপর বলছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের ব্যতিক্রম করো। ইহুদিরা একটা রাখে, তোমরা 2টা রাখো অথবা 3টা রাখো। সুবহানাল্লাহ পড়েন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এখানে সুমু হুকুম দিয়েছেন, সুমুত তাসি' ওয়াল আশির, নবম দশম করে হুকুম দিয়েছেন, তাহলে এটা উম্মতের উপর মুয়াক্কাদা হয়ে যায়,
ওয়াজিব হয়ে যায় মেনে নেওয়া যে একটি রোজা কখনোই রাখা যাবে না। অনেকেই বলে মুহররমের রোজা একটা, আশুরার দিনে রোজাটা রাখলে হয়ে যাবে। না, নবীজি এটা রেখেছিলেন, ঘটনাটা সামনে আসছে বলছি, কিন্তু পরবর্তীতে নিষেধ করেছেন, না একটা রোজা রাখবা না, দুইটা রাখবা। এইটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি একটা রাখেন, রোজা তো রাখলেন, রোজা তো নফল হবে, বাট ইহুদিদের সাদৃশ হয়ে যাবে, ওইটা যেন কখনো না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মানার, বোঝার, পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন আমিন। সবাই পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, আশুরার রোজার জন্য কেমন নিয়ত পড়তে হবে? নফল রোজার যেই নিয়ত, আশুরার রোজার সেই নিয়ত, সেই নিয়তে আপনি আশুরার রোজা রাখবেন। আশুরার রোজা কয়টি? আমরা বিশুদ্ধ রেওয়ায়াত থেকে জানতে পেরেছি আশুরার রোজা 2টি বা 3টি। আপনি 2টি রাখলেও হয়ে যাবে, 3টি রাখলেও হয়ে যাবে, কিন্তু একটি রাখা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আমি কোট করছি। আশুরার ফজিলত বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, যেখানে নবীজি বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। উম্মত জেনে রেখো, রমজানের পর যদি তুমি কোনো মাসের মধ্যে শ্রেষ্ঠ রোজা খুঁজতে চাও, তাহলে আমি নবী তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম, রমজান মাসের পর যতগুলো মাস আছে এই মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজার দিন হলো আশুরার দিন। সবাই সুবহানাল্লাহ পড়তে হবে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তার মানে এমন একটি দিন আমরা পেতে যাচ্ছি যেই দিনটা রমজানের রোজার পরপরই অবস্থান রেখেছে। সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত রয়েছে অন্যান্য নবীদের সময়, ইভেন আমাদের নবীর সময়ও রমজান যতদিন আসেনি ততদিন পর্যন্ত এই আশুরার রোজাটা ওয়াজিব এমনকি ফরজের সমান গুরুত্ব আরোপ করেছে, গুরুত্ব পেয়ে এসেছে। সুতরাং এমন একটি দিবস আমরা পেতে যাচ্ছি, আমরা যেন রোজাটা পালন করার চেষ্টা করি এবং এই রোজাটার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার থেকে 2টা জিনিস অর্জন করতে পারি। অ্যাটলিস্ট 1, আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা বারাকা নেয়ামত অর্জন করতে পারি। 2, আমরা যতগুলো গুনাহ করেছি, পাপ করেছি, এই সমস্ত গুনাহ খাতা যেন এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা মার্জনা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। প্যারে হাজরিন, এই আশুরার দিবসের রোজার একটা ঘটনাও বলে দিই। রোজার পেছনে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তখন দেখলেন ইহুদিরা একদিন রোজা রাখে। একজন ইহুদিকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, এই ইহুদি, আমাকে একটু বুঝিয়ে বলো, এই আশুরার দিবসে মুহররমের 10ম দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদি উত্তর দিলেন, হুজুর, এটা হচ্ছে আমাদের নবীর পক্ষ থেকে আমাদের পাওয়া সুন্নাত। কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। ইহুদি আমার নবীকে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই রোজাটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন সমস্ত বাহিনী নিয়ে অত্যাচার করেছিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহারা চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেয়, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহিত সাগরের দিকে যায়। যাওয়ার পর আল্লাহ হুকুম দেয়, হাতে কি? ও মূসা। মূসা নবী বলে, আমার হাতে লাঠি। বলে, এই লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে লোহিত সাগরের দিকে একটা ইশারা করেন। মূসা নবী ইশারা করার পর রাস্তা হয়ে যায়। আল্লাহ হুকুম দেয়, এই রাস্তা ধরে আপনি লোহিত সাগর পার হন। যখন পার হয়ে যাচ্ছে উম্মতকে সহকারে, তখন পেছনের দিকে ফেরাউন এসে পৌঁছে যায়। ফেরাউন তার দলবল নিয়ে ওই লোহিত সাগরের মধ্যে নেমে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, মাওলা, ফেরাউন দেখি এই রাস্তার মধ্যেও চলে আসছে, মাওলা, এইবার কি করব জানি না। মাওলা বলে, নবী আপনি পার হয়ে যান। আপনি পার হতে হতে তারা লোহিত সাগরের মধ্য জায়গায় চলে আসবে। ওই সময় আমি আল্লাহ আপনাকে ফেরাউন থেকে রেহাই করব। ফেরাউন গেল একদম মধ্য বরাবর, দৌড়াইয়া কুলাইতে হইব তো, তারা চলে গেল পার হইয়া, ফেরাউন গেল মধ্য বরাবর।
নবীকে এবার আল্লাহ বলে, নবী আপনি দেখেন ফেরাউনের দিকে আমার কুদরত, একদম পানি চাপা দিয়া ডুবায়া ফেরাউন তার দলবল ঘোড়া হাতি সব তছনছ করে দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মুহররমের আশুরার দিবসে, 10তম দিবসে ফেরাউনকে তার দলবল সহ আল্লাহ পানিশমেন্ট দিয়ে ধ্বংস করে দিয়েছিল এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন থেকে রেহাই দিয়ে পৃথিবীতে দিন কায়েমের শেষ নসিব তকদির সুযোগ দান করেছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উম্মত বলছেন, হুজুর তখন ওইখান থেকে রেহাই পেয়ে আমাদের প্যারা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। একটা রোজা রাখছিল আশুরার দিনে, এই জন্য আমরা ওই আশুরার দিনের রোজাটা সুন্নত হিসাবে উম্মত হিসাবে পালন করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? তো তোমাদের যদি মূসা আলাইহিস সালামের উপর এত অধিকার থাকে, আমি তো হাবিবুল্লাহ, সব নবীদেরও নবী, ওই নবীর উপর তো আমার অধিকার আরো বেশি। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আমি নবীও সেই দিবসের জন্য শুকরিয়া আদায়ার্থে রোজা রাখবো। নবীজি আমার একটা রোজা রাখলেন। যখন একটা রোজা রাখলেন, সাহাবী এসে বললেন নবীজিকে, হুজুর ইহুদিরা একটা রোজা রাখে, তাদের সাথে মিলে গেল না? নবীজি বলছেন, তাহলে যদি আমি আগামী বছর থাকি ইনশাআল্লাহ আমি আরেকটা রোজা রাখবো বাড়িয়ে। তোমরা এই যে এখানে আসছে ওই হুকুমটা, সুমুত তাসিআ ওয়াল আশর, তোমরা নবম এবং দশম দিনে রোজা রাখো, 2টা অথবা 3টা রোজা রাখো, কিন্তু কখনো মিল করে একটা রোজা রাখা যাবে। নবীজি আমার রোজা রেখেছেন, ওখান থেকে শুকরিয়া আদায় করা হয়েছে। তো এই আশুরার দিবস, এই মুহররমের 10তম দিবস খুবই ঐতিহাসিক একটি দিবস এবং সমস্ত নবী রাসূল থেকে এটা প্রমাণিত এবং সমস্ত নবী রাসূল থেকে এটা গ্রহণযোগ্য। এবং এই দিবসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সবচেয়ে বেশি বরকত দান করে সাজিয়েছেন, সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। আশুরার ফজিলত বর্ণনা করতে গেলে এমন অনেক ফজিলত রয়েছে, গভীর মনোযোগ। এবার আসেন আমরা একটু এই আশুরার মধ্যে বিশেষ বিশেষ কি ঘটেছে, কেন এটা এত বিখ্যাত, কেন এটা এত সুখ্যাতি অর্জন করেছে, বা কেন এই দিনটাকে নিয়ে এত ঐতিহাসিক রচনা রয়েছে, আমরা জানার চেষ্টা করব। দেখেন